আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আমাদেরকে লক্ষ্য করে বলেন, বিশেষভাবে যারা আল্লাহ তাআলার নাফরমানি, যারা কুফর শিরকের মধ্যে লিপ্ত আছে তাদেরকে লক্ষ্য করে বিশেষভাবে বলেন যে তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা দুনিয়ায় যাবে, খেল তামাশা, হাসি তামাশা আর দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকবে, শুধু এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই? তোমরা কি মনে করেছো তোমাদের এই দুনিয়ার জীবনের আর হিসাব আমার কাছে দিতে হবে না? এটা কি তোমরা মনে করেছো? আসলে কি এরকম? দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে কি হবে না? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার পিছনেও কোনো মাকসাদ আছে না নাই? অনর্থক সৃষ্টি করেছেন? করেন নাই। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নং আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। যারা দুনিয়ায় আসার পর আল্লাহর ইবাদত ভুলে যায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, কুফর শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমাদের আর আমার কাছে আসতে হবে না, ফিরে আসতে হবে না, এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে না না, তোমাদের আবার আমার কাছে আসতে হবে, আমার কাছে হিসাব দিতে হবে। এই দুনিয়ার পুরা জীবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কি বলেন, দিতে হবে কি হবে না? মুমিন মুসলমানরা তো এটা বিশ্বাস করে যে পরকাল বলতে আরেকটা জীবন আছে। আমাদের এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, পুনরায় উঠাবেন, হাসরের ময়দানে আবার উঠতে হবে এবং আল্লাহর কাছে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা আমরা মুমিন মুসলমানরা তো পরকাল বিশ্বাস করি, কিন্তু কাফের মুশরিকেরা তারা তো পরকাল বিশ্বাস করত না। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করত যে যেই মানুষ আমরা মরে পচে গলে একেবারে নিঃশেষ হয়ে যাব, সেই মানুষগুলোকে আবার কিভাবে পরকালে আবার উঠানো হবে, এই ধরনের তারা প্রশ্ন করত। এরকম অনেক প্রশ্ন এবং তার জবাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমন সূরা সাফফাতের 16 এবং 17 নং আয়াতের মধ্যে বলেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। মক্কার কাফের মুশরিকেরা যখন আল্লাহর নবী বলতেন তোমাদের এই জীবনের আবার হিসাব দিতে হবে, তোমাদেরকে আবার উঠানো হবে, তখন তারা বলতো যখন আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড়ে পরিণত হয়ে যাব, আমাদের সব কিছু পচে গলে শেষ হয়ে যাবে, তখন কি আবার আমাদেরকে পুনরায় উঠানো হবে? কিভাবে? আমাদের পিতৃপুরুষ যারা পূর্বে চলে গেছে তাদেরও কিভাবে উঠানো হবে? বিভিন্ন ধরনের প্রশ্ন করত। মক্কার একজন কাফের নেতা উবাই ইবনে খালফ একবার পাহাড় থেকে একটা মানুষের হাড় এনে আল্লাহর নবীর সামনে এই হাড়টাকে চূর্ণ বিচূর্ণ করে এরপরে আবার জিজ্ঞাসা করতেছে, হে মুহাম্মদ, তুমি যে বলো যে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, এই যে একটা হাড়, এটা একটা মানুষের হাড়, এই হাড়টা থেকে গোশতগুলো পচে গলে শেষ হয়ে গেছে, এই হাড়টাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম, এই হাড় থেকে বা আবার কিভাবে মানুষকে হাসরের ময়দানে উঠাবে, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিকদের এই ধরনের বিভিন্ন প্রশ্নের জবাব আল্লাহ তাআলা আবার সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইয়াসিনের ৭৮ এবং ৭৯ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকরা যে প্রশ্ন করত সেই প্রশ্নের ব্যাপারে বলে, وضرب لنا مثلا ونسي خلقه, তাদেরকে যে আমি সৃষ্টি করেছি তারা কি সেই সৃষ্টির কথা ভুলে গেছে?
তারা যে এক অদ্ভুত প্রশ্ন করে যে আমি তাদেরকে আবার কিভাবে জীবিত করব, কিভাবে উঠাবো যা পচে গেলে শেষ হয়ে গেছে। তারা যে এই অদ্ভুত প্রশ্ন করে, তারা নিজেদের সৃষ্টিকে ভুলে গেছে। অর্থাৎ আমরা এই মানুষ এক সময় ছিলাম না, কি বলেন? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ তাআলার হুকুমে এই আমাদের অস্তিত্ব দিয়েছেন। এই মানুষকে সৃষ্টির পূর্বে কোনো ভাইস ছিল না, কোনো ফরমা ছিল না। ফরমা ছাড়া, ভাইস ছাড়া, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দানকারী একজন, অস্তিত্ব সহকারে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বানাইতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জবাব দিয়েছেন, কুল ইউহইহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। হে নবী, আপনি বলে দেন যে আল্লাহ প্রথম অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করতে পেরেছেন, সেই আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবেন। কি বলেন, পারবে কি পারবে না? শুধু এই আয়াতের মধ্যেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 51 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, فَسَيَقُولُونَ مَنْ يُعِيدُنَا قُلِ الَّذِي فَطَرَكُمْ أَوَّلَ مَرَّةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, নিশ্চয়ই তারা আপনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে যে কে আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন। তখন আপনি জবাব দিয়ে দেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররাহ, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার পুনরায় জীবিত করবেন। সুবহানাল্লাহ।